গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও ভালো আছি। তো আবার একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো এখন তো রেগুলার ভিডিও, বড় ভিডিও দিতে পারি না, শর্ট ভিডিও দিই, কারণ আমি না সময়ের সঙ্গে পেরে উঠি না। আর যেহেতু বাবুদের স্কুল খুলে গেছে, তো সকালবেলা উঠে ওদের স্কুলে যাওয়া, ওদের টিফিন বানানো, ওদের সব কাজ সেরে এসে তারপরে আবার যে রুটিনের যে কাজগুলো থাকে, যে সকালে ঘর বাড়ি ঝাড়া মোছা, নিচে উপর এদিক ওদিক, কাজের তো আর কোনো শেষ নেই। সব কাজই করতে হয়, রুটিন মাফিক যে কাজ, তারপরে আর এক্সট্রা কাজ বলে তো আর করার টাইম পাইনি। তাছাড়া কদিন ধরে ভাবছি যে ঘরের এই ধুলোগুলো ঝাড়বো। আর আমাদের যেহেতু জানলা খুলে রেখে দেওয়া, দিনের বেলা না প্রচুর ধুলো ঢোকে ঘরে, চারিদিকে এত ধুলো ঢোকে। তো আমি সকালবেলা উঠেছি যে আজকে এই বেডরুমটা আজকে ডিপ ক্লিন করবো। কদিন ধরে করবো করবো করে আর সময় বের করতে পারছি না। তা আগে পাখাটা মুছে নিয়েছি, পাখাটা মুছে যতগুলো আছে, আর এই ডাস্টারগুলো না খুব ভালো, মানে আগে মাল্টিপারপাস সব কাজে ব্যবহার করা যায়। তা সেই সব ঝেড়ে পুছে, মানে হেলমেট টেলমেট যা ছিল, আলমারি টালমারি টিফিন সব মুছেছি। মুছে এবার ঘরটা ভালো করে ঝেড়ে নেওয়া। চাদরটা আগেই তুলে নিয়েছি, যেহেতু কালকে রাত্রে চাদর চেঞ্জ করেছি। আর আমার বেশিরভাগ চাদর না রাতের বেলায় চেঞ্জ করা হয়। আর রাতের বেলা ধোয়া কাচা চাদর না হলে না কেউ ঘুমাতে চায় না, যেহেতু চাদর সারাদিন পাতা থাকে। আর এই খাটে বসে সবাই টিভি দেখে, আর বেডরুমের মধ্যে টিভি হলে না খুব অসুবিধা হয়, কিন্তু উপায় ছিল না। কারণ নিচে যদি রোদ্দুর একা থাকে না, তাহলে ও একার মতন একা থাকবে, কে আসছে কে না আসছে হুট করে যদি দরজা খুলে দেয়। তার জন্য কী বলো তো, আমরা এই বেডরুমের মধ্যেই টিভি ইউনিট বানিয়ে নিয়েছি। আর বেডরুমটা যেহেতু অনেক বড়, তাই কোনো অসুবিধা হয় না। কিন্তু অসুবিধা হয় সারাদিন খাটের পরে বসে টিভি দেখে না, খাটটা কিছুতেই গুছিয়ে রাখা যায় না। আর বাচ্চার ঘর থাকলে একটু অগোছালো হবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু ভালো করে চাদরটাকে না ভালো করে আমি গুছিয়ে রেখে দিই, তাও কী করে জানি ছড়িয়ে ছিটিয়ে যায়। যাই হোক, সেসব কথা, বাচ্চারা থাকলে এটা হবেই। তো আমি ঘরটা ভালো করে ঝেড়ে সব টিভি ইউনিটে মুছে নিই। আর টিভি ইউনিটে পরে প্রচুর ধুলো হয়, তাই সেই সব ঝেড়ে এবার এসেছি এই গলিটাকে ঝাড়বো। ওই গলিটাকে, ওই ঘরটা পুরো ঝেড়ে পরিষ্কার করে, যে ওরা স্কুলে গেছে, সে বই খাতা যাওয়ার সময়টা তো একরকম থাকে, আর আসার পর মানে ওরা চলে যাওয়ার পরে তো ঘর আস্তে আস্তে পরিষ্কার করে। আর বাচ্চারা স্কুলে চলে গেলে কিন্তু তখন আপন মনে নিজের শান্তিতে বসে কাজ করা যায়, ওরা থাকলে না কাজ করা যায় না, এটা দাও ওটা দাও সেটা দাও। তার জন্য আজ এই রুমেও কেউ নেই, আর ওই রুমেও কেউ নেই, তাই একবারে হচ্ছে ঘরটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে। আজ চাদরটা আজকে চেঞ্জ করবো, চাদরটা চেঞ্জ করা দুদিন আগেই করেছি, যেহেতু এই খাটটায় কেউ ঘুমায় না, সেহেতু ওই জন্যে আর রোজ রোজ চাদর চেঞ্জ করি না, মাঝে সাঝে একদিন করে দিই। রোদ্দুরও দাদা বসে পড়ে, আর কোনো সময় পড়ে না, ঠিক নেই ওদের, যার যখন যে ঘরে খুশি সে তখন সেই ঘরে থাকে। আর কি বলতো, এই সকালবেলাটাই যা পরিষ্কার পরিচ্ছন্ন যা কাজ করে নিয়ে যাই, কারণ এরপরে আবার দুপুরে রান্না করতে হবে। আর 12টা 12:30টার মধ্যে রান্না করতেই হবে, না হলে রোদ্দুর স্কুল থেকে চলে আসবে, ওই স্কুল থেকে চলে আসলে আর কোনো কাজ হবে না। কারণ বাচ্চা স্কুলে আসলে ওকে চান করানো খাওয়ানো, আর ও যেহেতু অনেক সকালে স্কুলে যায়, ওকে অত সকালে আমি আর চান করাই না। বাচ্চা ঠান্ডা লেগে যে স্কুল থেকে এসে গেলে আমি ওকে চান করিয়ে দিই। তো ওই জন্যই তাতে তাতে সব কাজ সেরে তারপরে আবার দুপুরে রান্না বসাতে হবে। তা ওই উপর কী বলো তো, একটু মুছে নিচ্ছি, যেহেতু রোজই মোছা। আর এই যে দরজাটা ব্যালকনি দেখছি, এখান থেকেও খুব ধুলো ঢোকে। আর এই সাদা জিনিস না রাখা যায় না, সাদা জিনিসের পরে এত নোংরা হয়। তো এই যে রুটিন মাফিক যেগুলো হয়, একদম উপর সব মুছে নিচ্ছি। এই ঘর ডিপ ক্লিন করবো না, আজকে ওই ঘর করেছি, কারণ এই ঘর করতে গেলে না অনেকটা সময় চলে যাবে। সত্যি কথা বলতে অত সময় আমার হাতে নেই। তারপরে ওই ওই বেডরুমটা পরিষ্কার করে এসে এই বেডরুমটা ধরে এটা পরিষ্কার করে যাব, আবার পাশের রুমে আর একটা, তারপরে যাব নিচে। সব এক এক করে করতে গেলে হয় না, বেডরুমে এক একদিন এক একটা করে ক্লিন করি। এমনি উপর যেগুলো ঝাড়া সেগুলো ঝেড়ে নিই, তাই তো পুরো ভালো করে ঝেড়ে নিয়েছি সব ঘর। আর আমার এই ঘর বাড়ি ঝাড়তে না প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লেগেছে, কারণ 3টে ব্যালকনি, 3টে রুম, রান্নাঘর, সিঁড়ি, অনেক কিছু ঝাড়তে হয়, মুছতে অনেকটা সময় লেগে যায়। তো একদিনে যেহেতু সময় হয় না, তো আমি আস্তে আস্তে করি, একদিন উপরটা করি একদিন নিচে, আর ঝেড়ে দিই রোজকে রোজ বাসি ঘর বাড়ি। তা 2টো রুম মুছে এসে এবারে গলি মুছতে এসেছি। আর আমার গলিটা না অনেক বড়, অনেকটা সময় লাগে মুছতে। তার যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি আমার ভুলগুলোকে শুধরে নেব। আর এই যখন ঘর মুছি না একবারে খাটের নিচে টিচে সব ভালো করে মুছে নিই, তাহলে আর কি বলতো খাটের নিচে অতটা ধুলো হয় না। তো ঘর বাড়ি ঝেড়ে পরিষ্কার করে চান করে এসেছি দুপুরে রান্না বসাতে। তো দুপুরবেলা মাছের ঝোলে যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এটা রান্না করতে করতেই না রোদ্দুর যদি চলে আসে আমি তাড়াতাড়ি করছি। মাছের ঝোলটা বসিয়ে দিলে কি বলো তো, এবার ও আসলে ওকে নামিয়ে নিয়ে বাদবাকি ঝোলটা আমি পরে ফুটিয়ে নিতে পারবো। এক এক করে মাছগুলো ভালো করে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। আর এদিকে রোদ্দুরকে ওর দাদাকে বলছি ভাই এসেছে তুই একটুখানি নামিয়ে নে ভাইকে। আর রোদ্দুরে এসে গেছে, আমি যখন ভয় করছি তখন রোদ্দুরে এসে গেছে, দেরি হয়ে গেছে সব কাজ সারতে সারতে। তাই যে ভাই এসেছে তুই ভাইকে নিয়ে নে, আমি তাহলে রান্নাটা বসিয়ে দিই, না বেলা হয়ে যায় অনেক। তা পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে ধনে যেগুলো দেয় আর কি মাছের ঝোলে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে নিচ্ছি। এবার ঝোলটা হয়ে গেছে, আর কিছুটা না মাছের ডিম এনেছিল, এই মাছটার সঙ্গে ডিম ছিল। আর ডিম না আমার এমনি ভালো লাগে না, এমনি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে কুচিয়ে গুঁড়ো গুঁড়ো করে ভাজলে না ডিমটা আমার খুব ভালো লাগে। আর ওই ঝোলের মধ্যে দিয়েছে বাবা খাবে আর বড় ছেলে খাবে, আমার আবার পছন্দ হয় না। আমি দেখো ভালো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ডিমটা ভেজে নিয়েছি, আর উচ্ছে ভাজা করে নিয়েছি, আর এভাবে ভেজে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া করে এবার সন্ধ্যাবেলা রোদ্দুর এসে বায়না ধরেছে তুমি ব্যাগ কিনে দেবে, ওই ব্যাগ নিয়ে ও স্কুলে যাবে না। তা আমি বলছি তা চলে আমাদের বাড়ির পাশেই। তা দুজনে সন্ধ্যাবেলা আমি আর রোদ্দুর গুছিয়ে যাচ্ছি, মা ছেলে দুজনে মিলে যাব, যে টুকটাক নিয়ে আসবো জন্য একটা ব্যাগ নেব। আর এই ওর দাদার জন্য একটু দুধ, এই টুকটাক একটু আইসক্রিম ফাইসক্রিম বলছে মা আমার এসব কিনে দেবেন। তো চল দুজনে মিলে যাই। আর আমাদের যেহেতু একদম বাড়ির সামনে রাস্তাটা পার হলে এপার ওপার, তাই দুজনে মিলে যাব। তাই সন্ধ্যাবেলা রেডি হয়ে নিচ্ছি। আর কি বলতো বাচ্চারা টুকটাক বায়না করলে না একটু পূরণ করতে, আর ওরা যেহেতু কোথাও যায় না তার জন্য একটু মাঝে সাঝে একটুখানি আমাদের এই মল আছে বাড়ির সামনে, ওখানে একটু ঘুরিয়ে নিয়ে আসলেই ওর জানি শান্তি। ও যে কী শান্তি পায় ওখানে, যে নেয় না তো কিছু, শুধু দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে দেখে, নিতে চায় না কিছু। তারপরেও আমি বলছি চল কী নিবি দেখবে। তো বাড়িতে বলেই নিয়েছে মা আমি কিন্তু একটা আইসক্রিম নেবো। তাই যে আর আইসক্রিম নিয়েছি, দুধ নিয়েছি, জুস আর একটা আর এই ইউনিফর্মটা এটা আনা হয়নি তাই নিয়ে আসলাম, আর একবার স্কুলের ব্যাগটা নিয়ে আসলাম। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আজ তাহলে রাখছি, টাটা বাই বাই।